আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি এই পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি জীবনে যত প্রকার গুনাহগার পাপাচারী যে কোনো টাইপের মানুষ হোক না কেন, আমার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আমার কোরআন যখন মানুষের সামনে পেশ করা হয়, আমার বান্দা যদি মনোযোগ দিয়ে কোরআনুল কারীম শোনে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত অবতীর্ণ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, পদ্মার অন্তরালে আমার কলিজার মা বোনেরা, আল্লাহর দোহাই লাগে মা, গভীর মনোযোগ দিয়ে একটু কথা শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি আমার পক্ষ থেকে এই পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, মানুষের জীবনে যা কিছু দরকার, মানুষ ইহকাল পরকাল, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মানের জীবন কেমনি পরিচালনা করবে, আমার আল্লাহ মানুষগুলোকে তৈরি করে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কিছু সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, কঠিন মনোযোগ। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর নবী, জান্নাতি নবী, আপনার আমার আদরের নবী, যেই নবী 63 বছর জিন্দেগি শুধু কান্না করলেন, ঘরের কান্না, ঘরের বাইরের কান্না, মসজিদের কান্না, মসজিদের বারান্দার কান্না। আল্লাহর নবী পাহাড়ের উঁচু চূড়ার কান্না, পাহাড়ের গর্তের ভিতরে রাসূলের কান্না। আল্লাহর নবী একাই শুধু কান্নাকাটি করলেন। সাহাবায়ে কেরামদের মাঝে গোটা পৃথিবীর জমিনের মানুষগুলোকে কেমনি করে জাহান্নামের পথ থেকে বাছাই করে নিয়ে এসে আল্লাহর জান্নাতি মানুষে রূপান্তরিত করা যায়, অসভ্য মানুষগুলোকে ভদ্র মানুষে রূপান্তরিত করা যায়, অসভ্য মানুষগুলোকে সুন্দর মানুষে রূপান্তরিত করে জাহান্নাম থেকে যারা জাহান্নামে যাদের নামটা লিপিবদ্ধ করে দিয়ে জাহান্নামের পথে ধা ধা করে তারা দৌড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী আমার ওই গুনাহগার পাপাচারী বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে দাও, তাদেরকে আমার জান্নাতি মানুষের রূপান্তরিত করার জন্য আমার পক্ষ থেকে বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা পবিত্র কোরআনুল কারীম নামের একটা কিতাব আমি আল্লাহ তোমার প্রতি নাজিল করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআন নাজিল করলেন। কোরআন দিয়ে রাসূলকে বললেন, নবী গো পৃথিবীর মানুষকে কোরআনের দিকে মানুষকে আহ্বান করো। ভাইজান আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এমন কথা বলে দিয়েছেন, গোটা পৃথিবীর জমিনের সব মানুষগুলো যদি আল্লাহর ইবাদত থেকে বিমুখ থেকে ফিরে যায়, আল্লাহর কোনো লস হবে না। আর সব মানুষ যদি আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আল্লাহির মধ্যে আল্লাহর 1 সেন্টিমিটার বৃদ্ধিও পাবে না। এমন আমাদের রব, এমন আমাদের খলিক, এমন আমাদের মালিক, যিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা,
আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোকে বলে দাও, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও, এই মানুষগুলোকে ছোট থেকে তিলে তিলে আমি আল্লাহ তাদেরকে বড় করে দিলাম। আমি আল্লাহ পাক তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলাম, বসবাসের উপযোগের জন্য আমার এই পৃথিবীর জমিনটাকে তাদেরকে বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। কত নাজ নিয়ামত দিয়ে প্রত্যেকটা বান্দা বান্দিকে বাঁচার অধিকার দিয়ে দিলাম। কিন্তু আমার বান্দা কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুধু আস্তে আস্তে ছোট থেকে বড় হওয়ার পর তারা আল্লাহর সঙ্গে তারা ঝগড়া বিপদে লিপ্ত হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের তাফসীরের ভিতরে প্রবেশ করে আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতহ, সূরা ফাতহর আমি আল্লাহ পাকের কুরআনুল কারীমের 29 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই সূরা ফাতহ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মদিনায়। আয়াত সংখ্যা হলো 29টি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এই সূরাটা যখন আল্লাহর নবীর কাছে জমা দেন, এই সূরাটার নামকরণ করা হয়েছে। যেহেতু সূরার মধ্যে প্রথমে আল্লাহ পাক বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ পাক তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, কি বলতে যাচ্ছি গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহর 29 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, এই আয়াতের শরণার্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নবী। তিনি অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ পাকের সত্য নবী। আর তার সঙ্গী সাথী, তার সাথে যারা আছেন তার সঙ্গী সাথীরা কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকেন আর নিজেদের মধ্যে তারা পরম দয়ার পরবশ হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন যখন তোমরা তাদের দিকে তাকাবা দেখবে তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ রাজি খুশির জন্য তারা সেজদায় পড়ে থাকে, তারা আল্লাহর সেজদায় লুটিয়ে থাকে। যা দেখা যায় তাদের কপালের চিহ্নের মধ্য দিয়ে তাদেরকে আলাদাভাবে চেনা যায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মুসা নবীর নাম বলেছেন 70 বারেরও বেশি। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 16 বারের বেশি বলেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কুরআনুল কারীমের ভিতরে 26 বারেরও বেশি বলেছেন। আমার নবীজির উপর কোরআন নাজিল হয়েছে আখির জামানার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আমার ওই নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে 4 জায়গায় বলেছেন। চিৎকার করে জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায়। অথচ যেই নবীর উপর কোরআন নাজিল হয় নাই তাদের নামটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বেশি বলছেন। কিন্তু নবীর উপর কোরআন নাজিল হয়েছেন আল্লাহ চাইলে প্রত্যেকটা সূরার মধ্যে কয়েকবার করে আমার নবীর নাম বলতে পারতেন,
কিন্তু আল্লাহ তাআলা বলে নবীজিকে কোরআনুল কারীমের ভিতরে 4 জায়গায় আল্লাহ পাক নবীর নাম নিয়েছেন। সূরাতুল আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الله أكبر আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে একজন সত্য নবী, একজন নবী। আর তার পূর্বে কত নবী এসেছিল, তারা চলে গিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের মধ্য থেকে নিহত হয়ে যায় অথবা মারা যান, ইন্তেকাল করেন, তাহলে তোমরা কি নবীর ওই কাজ থেকে তোমরা ফিরিয়ে আসবে নাকি? যদি তোমরা ফিরে আসো তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। আর যে ব্যক্তি কৃতজ্ঞতার সাথে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 জায়গায় রাসূলের নাম কেন বলা হলো? 1 নম্বর বিষয়। 2 নম্বর, সূরাতুল মুহাম্মাদের ভিতরে 2 নম্বর আয়াতে আমার আদরের নবীর নাম আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ও নবীজি, পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আমলে সলে করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ বলছেন এই মানুষগুলোকে বলে দাও তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আর গুনার সমপরিমাণ সব দিয়ে আল্লাহ ওই বান্দাকে ধন্য করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এক জায়গায় কোরআনুল কারীমের মুহাম্মদ শব্দ ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 40 নম্বর আয়াতের ভিতরে আমার নবীর নাম ব্যবহার করে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারো তিনি পিতা নন, কোন পুরুষদের তিনি পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে নবী, আর তিনি যা নাজিল তার উপরে যা নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হলেন আমার নবী। অর্থাৎ আল্লাহ পাক বিশ্ব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন। আর তার ব্যাপারে যা কিছু তোমরা ভাবনা করো, চিন্তা করো, আল্লাহ সব বিষয় আল্লাহ পাক তার ব্যাপারে জ্ঞান রাখেন। চিৎকার বেড়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দিয়েছেন ওই কিতাবটার নাম হলো জাবুর। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দিয়েছেন
ওই কিতাবের নাম হলো ইনজিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তা হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআন নাজিল করা হয়েছে আমার বন্ধুগণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছে তাওরাত, ওই তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরার সংখ্যা। আর কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো 114টি সূরা। আর তাওরাতে সূরার সংখ্যা হলো কতটি? 1000 সূরা। তাওরাতে 1000 সূরা। 1000 সূরার মধ্যে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরাটার আয়াত সংখ্যা হলো 1000। তার মানে বোঝেন কত বড় কিতাব। আমার ভাইরা, এই তাওরাত কিতাবের হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের পূর্ববর্তী যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবের মধ্যে আমার নবীর নাম দিয়েছেন আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা কিতাবে আমার নবীর সুসংবাদ, আমার নবীর নাম আছে না নাই? আছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা তুমি দেখা করতে পারবা না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তোমার সাথে দেখা করতেই চাই। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যদি দেখা করতে চাও তাহলে ওই তুর পাহাড়ে তুমি চলে আসিও। তুর পাহাড়ে যাওয়ার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হারুন আমি যতদিন পর্যন্ত তুর পাহাড় থেকে ফিরে না আসব ততদিন পর্যন্ত তাওরাত কিতাব মানুষকে তুমি তালিম দিবা। এবার তাওরাত কিতাবের সবচেয়ে বড় পণ্ডিত হলো কেফেল। এবার কেফেলকে ডাক দিয়ে বলল, কেফেল শোনো, আমার ভাই হারুন আর তুমি এই দুইজনে আমি যতদিন মুসা নবী ওই তুর পাহাড় থেকে ফিরে না আসব ততদিন পর্যন্ত তুমি মানুষের কাছেই কলেমার দাওয়াত দিবা। এই কিতাবগুলো তালিম দিয়ে মানুষকে কিতাবের বাণী সুন্দর করে শোনায় দিবা। আমার ভাইরা, সবচেয়ে তাওরাত কিতাবের পণ্ডিত হলেন কেফেল। কেফেল যখন মুসা নবীর এই অর্ডার পেল, দুইজনে এক পর্যায়ে তাওরাত কিতাব নিয়ে গবেষণা শুরু করে দিল। তাওরাত কিতাব নিয়ে গবেষণা করতে করতে তিনি দেখেন 70 জায়গার মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ, ওই কথাটা তাওরাত কিতাবে লেখা আছে। পণ্ডিত বোঝা ভালো, তবে বেশি বোঝা ভালো নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝা ভালো, তবে বেশি বোঝা ভালো নয়। আমার ভাইরা, কেফেল এবার চিন্তা করলো, যেহেতু এই তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজির হয়েছে, তাহলে তো মুসা নবীর নাম থাকবে সবসময়, এই মোহাম্মদ নাম কেন এখানে? এই দেখে কেফেল এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিতাব নাজির হয়েছে তার উপর তাওরাত, এই তাওরাত কিতাবে মোহাম্মদ শব্দটা তিনি ঘষে ঘষে সব জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার যখন নাম কেটে দিয়েছেন, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাদ দেওয়া আল্লাহ পাক বড় বেজার হয়ে গেলেন তার প্রতি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই পৃথিবী আসমান জমিন যার সৌজন্যে, যার ব্যক্তিত্বের কারণে এটা সৃষ্টি করেছেন, সেই নবীর উপর বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে কেফেল যখন 70 জায়গা থেকে আল্লাহ রাসূলের নাম বাদ দেওয়া হলো, এবার দিনটা শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এবার কেফেল আস্তে করে সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেল। খানার পরে যখন তিনি খাওয়ার পরে যখন বাড়িতে ঢুকে গেল, বিছানায় যখন শুইতে যাবেন, কেফেল তার বেডরুমের মধ্যে গিয়ে বেডের মধ্যে যখন শুয়ে পড়লেন,
আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক বেজার হয়ে কেফেলকে একটা গুইসাবে পরিণত করে দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিগত দিনে নবী রাসূলদের যত মাত্রা নবীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছেন, আল্লাহ কাউকে পাথর বানায় রেখে দিয়েছেন, কাউকে গুইসাবে পরিণত করে দিয়েছেন, কাউকে বানর বানায় দিয়েছেন। কিন্তু আমার নবীর নাম যখন কেটে দিয়েছে, আল্লাহ সহ্য করতে না পেরে ওই কেফের তাওরাতের পণ্ডিতকে আল্লাহ গুইসাবে পরিণত করে দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেফিল এবার যখন নিজের চেহারা আর দিয়ে তাকিয়ে দেখেন সে এখন আর মানুষ নাই, সে একটা গুইসাবে পরিণত হয়ে গিয়েছেন। কেফিল চিন্তা করলো, কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম আল্লাহ, আমি বুঝতে পারলাম না কেন আমি গুইসাবে পরিণত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম না। কেফিল এবার কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি বুঝতে পারি না আমার নামটা কেন আজকে মানুষ রূপ থেকে বাদ দিয়ে আমার নামটা গুইসাবে পরিণত করে দেওয়া হলো। আমার দেহটাকে আমার নাম পাল্টিয়ে দেওয়া হলো, আমার চেহারা সুরত পাল্টিয়ে দেওয়া হলো। এবার গুইসাপ কেঁদে কেঁদে চিন্তা করলেন, যদি রাত্রেবেলা বাড়ির থেকে বের হয়ে না যায়, বিবি বাচ্চা যদি ঘরের দরজা খোলে, ঘরের ভিতরে যদি আমাকে গুইসাপ হয়ে যাবে দেখতে পায়, তখন আমার বিশ্বাস আমাকে তারা হত্যা করে ফেলবে, আমাকে আর ঘরের ভিতরে থাকা যাবে না। অতএব রাত্রি বেলায় আমি ঘর থেকে বের হয়ে আমি বাড়ি জঙ্গলের দিকে রওনা করে যাই। গুইসাপ কেফেল এবার তিনি দরজা খুলে ঘর দিয়ে বেরিয়ে পড়ে যখন জঙ্গলে যায়, জঙ্গলে গিয়েও সেখানে তিনি চিন্তা করেন। আমার ভাইরা চিন্তায় তিনি ব্যতিব্যস্ত হয়ে গেল। এবার ডেকে ডেকে আল্লাহকে বলে, আল্লাহ রাত্রি যখন শেষ হয়ে যাবে, সকাল বেলায় যদি কোনো মানুষের চোখে পড়ে যায়, তাহলে মানুষটা আমাকে হত্যা করে ফেলবে। এবার আমি বুদ্ধি করি কি, আমার চিন্তায় বড় অস্থির হয়ে গেলাম। আমার ভাইরা, কেফিল এবার চিন্তা করলেন। চিন্তা করতে করতে তার মাথার মধ্যে একটা চিন্তা এসে গেল, বুদ্ধি এসে গেল। তিনি বললেন যে মুসা নবী যেহেতু তুর পাহাড়ে আছে, আমি অন্তত পক্ষে হেঁটে হেঁটে তুর পাহাড়ের দিকে রওনা করি। ওই জায়গায় গিয়ে যদি মুসা নবীর আমি দেখা পাই, তাহলে ওই মুসা নবীর কাছে আমার ঘটনাটা খুলে খুলে বলবো। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন পর খোঁজে যাবে, 9 দিন পর শুন, কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। বলেন আমার সঙ্গে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পর খোঁজে যাবে, 9 দিন পর শুন, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, একদিন আপনাকেও দুনিয়াতে বিদায় হতে হবে, আমাকেও দুনিয়াতে বিদায় হতে হবে। বাবাজি আমার, এখান থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কি আমাদের আছে? এই গ্যারান্টি নাই। আমার ভাইরা, একদিন দুনিয়াতে বিদায় হতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর নবী, এক পর্যায়ে তিনি যখন নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করে কোরআনুল কারীমের কথা যখন বলতেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম, নবীওয়ালা নবীর প্রেমিকরা কোরআনুল কারীম শুনতেন মনোযোগের সাথে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আমার বাবাজিরা, একটা পর্যায়ে গুইসাপ আস্তে আস্তে করে তিনি যখন তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছেন, আমার ভাইরা কথাটা কি শুনবেন? সবাই বলেন শুনবেন, খুব ভালো লাগবে। আমার ভাইরা, অনেক মজার কথা আছে এখানে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ। সেটি হলো এই, কেফের এবার গুইসাপ
কেফেল মানে ওই গুইসাপ, তাওরাত কিতাবের পণ্ডিত। এই জন্য বাজান আমার কেফেল এবার কেঁদে কেঁদে যখন গুইসাপ কেঁদে কেঁদে যখন তুর পাহাড়ের দিকে যায়, গুইসাপ তার ভাষা দিয়ে মুসা নবীকে অভিনন্দন জানাচ্ছেন। মুসা নবী তুর পাহাড় থেকে নামতেছেন, এমন সময় কেফেল তো অভিনন্দন জানিয়ে মুসা নবীকে অভ্যর্থনা জানাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে যখন কথা বলছেন, মুসা নবী হাতের লাঠিটা যখন ছেড়ে দিয়েছেন, গুইসাপ পাহাড় থেকে এক লাফ দিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে কেঁদে কেঁদে বলেন, ও নবী নবী মুসা, আপনি হয়তো আমার ভাষাটা বুঝতে পারেন নাই, আমি অন্য কেহ নই, আমি আপনার কাছে এসেছি আমার মনের বড় জ্বালা, আমার বড় কষ্ট আপনার সামনে শেয়ার করতে এসেছি। যেহেতু আপনি আল্লাহর নবী, আপনি যদি দোয়া করে দেন আমার দোয়াটা হয়তো কবুল হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য পৃথিবীতে যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীজির মহত্বের উপরে যারা বেয়াদবি করে, ধুকে ধুকে ওই মানুষ জুতার বাড়িকে দুনিয়ার থেকে তারা বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের দেশে একবার নয় কয়েকবার পর্যন্ত আমরা দাবি করেছি, যারা আমার নবীকে শেষ নবী হিসাবে মেনে নেয় না, অনতি বিলম্বে আইন পাশ করে তাকে বাংলার জমিনে কাফের ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইজান আবার কে শোনে কার কথা? চৈত মাসে বান। কথা বলেন ঠিক না বেঠিক? কার কাছে বিচার নিয়ে যাবেন? আমার ভাইরা, দিনাজপুরের লিচুর কথা আপনারা শুনেছেন। ভাইজান আমার, এক লিচু বাগানে এক ছেলে চুরি করার জন্য উঠছে, দেখা পাইছে বাগানের মালিক, দেখা পেয়ে বলছে, এ বেটা, আমার লিচু চুরি করার জন্য তুমি উঠছো, আমি তোমার বাবাকে বিচার দেব, তোমার বিচার করবে টাইট মতো। ছেলেটা গাছ থেকে আওয়াজ দিয়ে বলতেছে, চাচা, বিচার আমার বাপক দিবেন, আমি তো ব্যাগ নিয়ে গাছে উঠছি, ওই যে দেখেন ওই গাছে আমার বাবা বস্তা নিয়ে গাছে উঠছে। তার মানে কার বিচার কাকে দিবেন? কথা কি আমার বুঝতে পারতেছেন ভাইজান আমার? দিনী ভাই সকল, অতএব সিদ্ধান্ত নেন, নিজেকে বাঁচান, নিজের কবলে নিজেকে হিসাব দিতে হবে, নিজের জায়গা নিজেকে আপনাকে তৈরি করতে হবে। আমার প্রিয় ভাইরা, এলাকার রাধানগরবাসী, আমার প্রিয় কলিজার মা বোনেরা, আল্লাহর হস্তে মেহেরবানি করে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বয়ান দিচ্ছেন। হঠাৎ করে একদম সুন্দরী, একটা জামিলাতুন জিদ্দান প্যারাগ্রা বিউটিফুল, এখন দেখতেই বড় অতীব সুন্দরী একজন মহিলা, তিনি মসজিদে নববীর দিকে দৌড়া যাচ্ছেন, গিয়ে রাসূলকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ। তখন পর্যন্ত পর্দার আইন হয় নাই। আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি একজন মহিলা মানুষ, আমি একজন অবিবাহিত নারী, আমি বিবাহ করতে চাই, আমাকে একটা খুব পাত্র খুঁজে দেন। একবার জোরে বলেন মারহাবা। সবাই একটু ভালো করে বলুন তো ভাই, মারহাবা। কষ্ট পাইতেছেন নাকি ভাই? একবারে যদি জবান বন্ধ থাকে ভাই, বিশ্বাস করেন বক্তৃতা এটা করার পরিবেশ নয়। কথা কি আমার বুঝতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আশেপাশে শয়তান পালাক, বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, নবীজির কাছে যখন এক মহিলা গিয়ে এই কথা বললেন, রাসূল সাহাবাই কেরামদের মাঝে বললেন, সাহাবাই কেরাম, তোমরা বলো তো, কে আছো এই মেয়েটাকে বিবাহ করবেন? একজন সুন্দরী মেয়ে দেখে 80 বছরের বিরুদ্ধ বুড়ে বয়স, সে যদি জান্নাও না চলে, তারপরও মনটা চায় একবার তাকায় দেখি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলছেন, যেমনি বলছে, কে আছেন তোমরা বিবাহ করবেন এই নারীকে? সব সাহাবীরা হাত তুলে উত্তোলন করছেন। এখন বেকায়দা না? মহা বেকায়দা। কেমন করে এই লোকের মহিলার পাত্র নির্বাচন করবেন? রাসূল বড় টেনশনে পড়ে গেলেন। ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না, আমার 3টা শর্ত আছে, যে ব্যক্তি 3টা শর্ত পালন করবে আমি তার সাথে বিবাহ বসব। জোরে বলেন একবার মারহাবা। কি 3টা শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো
যে আমাকে বিবাহ করবে তাকে প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। কথা কি আমার বুঝতেছেন না বোঝেন নেই? ভাইজান আমার, এক খতম কোরআন শরীফ পড়া এটা কি মুখের কথা? কিছু মানুষ হাত নামায় ফেললো, বলছে কোরআন শরীফ যদি এক খতম প্রতি রাইতে তেলাওয়াত করি তা দোয়া কুনুত পড়ব ফির কখন? অতএব বাদ, মেয়ে বিয়ে করা যাবে না, হাত নামায় ফেললেন। এবার 2 নম্বর, অর্থাৎ নাম্বার 2, মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কাম হলো যে আমাকে বিবাহ করবে সারা রাত তাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন সবাই হাত নামায় ফেলছেন, অর্ধেক মানুষ হাত নামায় ফেলছেন। এবার 3 নম্বর, নাম্বার 3, মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আমাকে বিবাহ করতে চাবে তাকে সারা বছর রোজা করতে হবে। বলেন তো ভাইজান, 1 মাস রোজা করছি, এতেই মনে করছেন যে অনেকেরই বেকায়দা, মনে করছে কবে ঈদ হয়, 29টে হলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 3টে প্রশ্ন, মহিলা 3টে প্রশ্ন করলেন, সবাই হাত নামাইছেন। একজন সাহাবী, তিনি দুর্বল টাইপের, একজন শরীরটা মানে চলেও না, মানে একদম হালকা পাতলা টাইপের একজন মানুষ, তিনি আর হাত নামান না, উনি হাত ধরেই আছেন। কথা বুঝতেছেন না বোঝেন নাই? তা আল্লাহর নবী বলছেন তাহলে তো এরই সাথে বিয়ে দেওয়া দরকার। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক, নবী গো আমি তৈয়ার, যেহেতু এই বেচারা 3টে শর্তই মেনে নিয়েছে, আমি ওনাকেই বিবাহ করব। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবাজি আমার নবীজি মসজিদে নববীতে তার বিবাহর ব্যবস্থা করে দিলেন, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এবার ওই যুবক হালকা পাতলা টাইপের যুবক বিবাহ করলেন, বিবিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা আমলও তার করেন না, কোরআন শরীফ এক খতম পড়েন না, রোজাও রাখেন না, ওই সারা রাত নামাজও পড়েন না। এবার কয়েকটা দিন বিবি যখন এই অবস্থা দেখতে দেখতে একদিন বিবি স্বামীর হাতটা ধরে বললেন, স্বামী গো আপনি যে 3টা শর্তে আমাকে বিবাহ করছেন, এই 3টা শর্ত তো আপনি একটাও পালন করেন না, কেমন কথা হলো? চলেন আপনার জন্য বিচারের কাঠগড়ায়, আমি আল্লাহর নবীর বিচারের কাঠগড়ায় নিয়ে যাব। আমার ভাইরা, স্ত্রী বলে এই কথা, আর তার স্বামী 2টা মুচকি হাসি দিয়ে, হাসির মধ্য দিয়ে তিনি কথাটা কাটিয়ে দিচ্ছেন আর বলতেছেন, বিবি চলো আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আমি ওই জায়গায় বিচারের কাঠগড়ায় আমি জবাব দেব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে যখন না হলো, মহিলা যখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, বিচার ফয়সালার জন্য তার কাছে আবেদন করলেন, নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি যেহেতু বিবাহ করতে চেয়েছো 3টা শর্ত পালন করার জন্য, কেন তুমি আজকে বিবাহ করতেছো না? বলো, কাজগুলো করতেছো না কেন বলো? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, এই কাজগুলো তো 1 নম্বর সহজ কাজ। জোরে বলেন মারহাবা। কি কাজ? সহজ কাজ। আমার ভাইরা, কেমন সহজ? ওই নবী সাহাবী নবীজির কোরআন থেকে তিনি হাদিস শুনেছেন, রাসূল বলছেন, বাশশিরিল মাশাইনা ফিল জুলমি ইলাল মাসজিদি ফিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন, কোন মানুষ যদি একটা পর্যায় এই অন্ধকার ভাব, তারপর যখন বান্দা যখন বাড়ির থেকে বের হয়ে মসজিদে যখন ইশার নামাজ, ফজরের নামাজ যখন জামাতে আদায় করে সারা রাত জেগে জেগে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমল নামায় দিয়ে দেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, লোকজন ডাক দেন স্টল থেকে। আমার ভাইরা, এক পর্যায়ে আমার বন্ধুগণ, একটা পর্যায়ে তিনি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারিদ দুআ। রাবাহু তিরমিজি। নবীজি বলছেন, একটা পর্যায়ে কোন মানুষ যখন
আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পরিপূর্ণতা অর্জন করে যখন নামাজের জন্য রেডি হয়ে যায়, রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যান, আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা আসো, আমাকে যেহেতু তুমি সিজদা করার জন্য এসেছো, আসো আমি আমার কুদরতের হাত তোমার কপালের নিচের মধ্যে পেতে দেই, তারপরে আমার কুদরতের হাতের উপরে কপাল রেখে তুমি আমাকে সিজদা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই আমার, যারা এখনো বাইরে আছেন, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ভাইজান আপনাদের এলাকার কোরআনের তাফসির মাহফিল, এত বড় তাফসির মাহফিল যদি আপনি রেখে বাড়িতে অবস্থান নেন, গতকাল যেমন এই তাফসির মাহফিলটা ছিল না এখানে, আবার আগামী কাল পরশু দিন আর এরকম থাকবে না, থাকবে আপনি চাইলেও হবে না। এই জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ মজমা, কোরআনের একটি বাগান, জান্নাতের বাগান, সেখানে আপনি আসতে পারেন না। দুনিয়ার কোরআনের জান্নাতের বাগানে আসতে পারেন না, আপনার জন্য জান্নাতের বাগান কেমনি হবে? আমার ভাইরা, সম্মানিত প্রিয় ভাই সকল যারা এখনো বাইরে আছেন, দয়া করে আপনারা স্টেজের ভিতরে চলে আসুন। সম্মানিত প্রিয় ভাই, রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইজি সূত্র, a+b হোল স্কয়ার a² প্লাস টুয়াইস b প্লাস b²। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কি রকম বলছে, সে ফজরের নামাজ, ইশার নামাজ আমি তো মসজিদে নববীতে নবীর পিছনে পড়ি, আমার সময় কোথায়? ছাড়া নামাজ পড়লে যেই সব, ওই সব তো আমার আমল নামায় জমাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে তাহলে এটা নাকি বুঝলাম, দ্বিতীয় নাম্বারটা কি? বলে দ্বিতীয় নাম্বারটা আলো সোজা। বলে কি সোজা? বলছে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, যেটা আমরা চিনি কুল হু আল্লাহ সূরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তার আমল নামায় দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এক খতম কোরআন শরীফ পড়া, আমি শোয়ার আগেই তো 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ি, সূরা ইখলাস পড়ে তারপরে আমি বিছানায় যাই। অতএব এক খতম কোরআন শরীফ পড়ার সব আমার আমল নামায় রিজার্ভ আছে। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব ওয়াজ শুনলে কাম হবে না। অনেক সাহাবীরা তো শুনছেন, কিন্তু এই 2 টাইপের সাহাবী রাসূলের ওই কথার সাথে তার মাথার তার একদম সংযোগ লাগায় দিয়ে মাথার ভিতরে তিনি ঢুকাই নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলছে 3 নম্বরটা কি? বলে 3 নম্বরটা হলো তো আলো সোজা। 1 বছর রোজা রাখা, তো এই তো ঈদ শেষ হলো, এইটা কি মাস চলতেছে ভাই? শাওয়াল মাস চলতেছে। এই শাওয়াল মাসে নবীজি বলছেন, আপনার জান্নাতি কণ্ঠ দিয়ে আমি শুনেছি, কোন ব্যক্তি যদি 6টা রোজা এই শাওয়াল মাসে করে, কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজা যদি কোনো ব্যক্তি করে, পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হয়, এই পরিমাণ সব আল্লাহ তার বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবেন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে সাহাবীর সূত্র ঠিক আছে? কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মহিলা এবার ফিউস, নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, যাও, তোমাদের জীবনে বরকত হোক, জীবনে পারিবারিক জীবনে আল্লাহ শান্তি দান করুক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে ভাইজান মৌলবীরা মেয়েরা যে একটু কম বোঝে, এটার একটা বাস্তব কথা বলি আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক মহিলা এসে এক পানি পাড়ানোর জন্য। বলছে, হুজুর আপনি প্রধান বক্তা, বড় হুজুর, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে 2য় দিনে আলোচক। আমি মনে করছিলাম, বড় হুজুর আপনি একটু দোয়া করি 1 গ্লাস পানি পড়ে দেন। 12 বছর হয় বিয়ে হবার, স্বামী আমাকে ভালোবাসে না। কথা বুঝছেন না বোঝেননি? তাহলে চিন্তা করলাম যে আমি তো এই দোয়াও জানিও না। মানুষের সামনে যদি বলি যে এই দোয়া বলি, যে না আমি এই দোয়া জানি না, তো মানুষও বলবে যে এটা বলে বড় হুজুর একটা দোয়া জানে না, কি দোয়া দেয়? রাসূলের একটা হাদিস মনে আসলো। রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার প্রতি যার যত ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, তার জন্য তত শেফা দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ততটুকুন যা পারি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ি, ফুঁকিয়ে দিলেন। ফুঁকিয়ে দেওয়ার পরে 100 টাকা হাদিয়াও দিছে, বিনে পয়সা ফুঁকিয়ে নেয় নাই। টাকা এসে তো বাইগুন কিনি খাওয়া শেষ। আল্লাহ না করুক ওই এলাকায় আরেকদিন মাহফিল, কোনো কয়েক মাস পর মহিলার টাকা গ্লাস পানি ধরে বসে, হুজুর তোমার দোয়া তোমরা ফেরত নাও, আমার 100 টাকা আমাকে দিয়ে যাও। কথা কি বুঝছেন না বোঝেন নাই?
দোয়া কি ফেরত নেওয়ার কোনো কায়দা আছে ভাই? বলেন তো। কেন বললাম যে আপা কেন? বলছে যে একনা ভালোবাসা ছিল পানি পড়া খেয়ে উঠনাও নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? আমি চিন্তা করলাম যে ভাই ওরা তো ভালোবাসার দোয়াই না রে। কথা বুঝছেন? তার মানে হলো যে যেটাই করেন না কেন ভাইজান আমার, ভালোবাসা স্বামী স্ত্রীতে মহব্বত যে পরিবারের মধ্যে থাকবে, আল্লাহ রহমত ওই পরিবারের মধ্যে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কি রকম, অথচ রাসূল বলছেন। তাহলে আমি বললাম যে বোন শোনেন, তাহলে আল্লাহর নবী বলছেন একটা কাজ করলে স্বামী স্ত্রীতে আল্লাহ জোরমিল মহব্বত পয়দা করে দেয়। সেটা হলো আপনি যখন বাইরে থেকে আসবেন স্বামীকে সালাম দিবেন, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে ঢুকবে তখন আপনি সালাম দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সালামের ভিতরে আল্লাহ পাক ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দেয়, অহংকার দূর করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজের মধ্যে অহংকারে পরিপূর্ণ। একে অপরের মধ্যে মসজিদে মাদ্রাসায় সব জায়গায়, বিশেষ করে ইসলামী জায়গাগুলোতে বেশি আবার অহংকারী, একে অপরের প্রতি হিংসা বিদ্রুপ সৃষ্টি হয়। আমার ভাইরা আমি মনে করি রাজানগর ফুটবল খেলার মাঠের মানুষগুলো, এই এলাকার মানুষের ভিতরে এটা নাই। তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেন আমাদের সবাইকে অহংকার থেকে মুক্তি থাকার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাই আমার, একটা বলে যেমনি এই ওয়াজ করছি ভাই, আমি একদম জুমার দিনে খুতবা দিতে গিয়েও এই ওয়াজ করছি যে যাই হোক স্বামী স্ত্রী সালাম দেবেন। এক মুরব্বী বেসরা চিন্তা করছে যা হয় হোক, হুজুরের আজকে মসজিদে ওয়াজ শুনছি, ফজরের নামাজ পড়ি, আজকে এশার নামাজ বাদ, যখন জুম্মা টুম্মা এলে দিনের বেলা, অতএব ফজরের নামাজ পড়ি নিয়ত করছে যে আজকে বাড়ি হলে যা হবে সালাম দেবো আমি। কথা বুঝছেন? একদম ফজরের নামাজ পড়ি বাড়িতে এটাকে যাচ্ছে, যা দেখে বাড়ি বেড়ে আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে, মুরব্বী লম্বা করে যায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বউ কিসের আর সালামের জবাব দেওয়ার টাইম আছে? ঝাড়ুটা ওখানে ফেলায় দিয়ে কাপড় মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে যায় আর কয় আজকে ফিরে এলে কোন ঢং ধরি বাড়ি আসলেন। কথা বুঝছেন না বোঝেন নাই? তোমাকে যে জিন ধরছে নাকি? জীবনে সালাম দেয় নাই আর হঠাৎ সালাম দিছে, দুইজন দুই দিকে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? এই জন্য আমি বিনয়ের সাথে বলবো স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, এতে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দেবে। প্রিয় ভাই আবার আপনি জানেন না, আপনি একজন ম্যান, আজকে একজন ব্যক্তি, আপনি সমাজের কাছে কিছু না হইতে পারেন, কিন্তু আপনি আপনার পরিবারের কাছে কত দামি। আপনি মাইনাস হয়ে গেলে আপনার বিবি বাচ্চারা অসহায়ত্ব জীবনযাপন, আপনি জানেন আপনি কত দামি একজন পরিবারের জন্য। এজন্য পরিবারের মধ্যে মানুষের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সৃষ্টি করবেন। পরিবারের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলে আল্লাহ রহমত ওই পরিবারের মধ্যে বর্ষণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মাঝখান থেকে একটা হাদিস মনে পড়ে গেল, কথাটা একটু বলে দিই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, আর শয়তানও ওই রাস্তা দিয়ে যায়। শয়তান ঈসা নবী দেখিয়ে চিন্তা করতেছে, কিরে ডাইনে বামে খোঁজে, রাস্তা আর পাওয়া যায় না। বলছে যাই এখন কোন রাস্তা দিয়ে আমি? ডাইনেও রাস্তা নাই, বামেও নাই, পিছনেও তো আর ফেরা যায় না, সামনেও তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি করি? আর আছে যদি 2 নম্বরই জিনিস কারো ভিতরে থাকে, আর যদি সে পুলিশ দেখা পায়, তার কি আর কলজের মধ্যে পানি থাকে? আমার ভাইরা শয়তানের কাছে আছে 3টে টোপলা। কয়টা টোপলা? 3টে টোপলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছে তখন তিনি বলছেন, হে ইবলিস বস, তোমার হাতে ওগুলো কি? বলছে হুজুর এগুলো শোনেন না হুজুর, এগুলো হলো আসল জিনিস, আমার তবিল। এই তবিলটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে শয়তানি করি, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাই। খুব কান খাড়া করে শুনবেন ভাই, বক্তব্য অনেক শুনছেন, আজকে খালি বিনয়ের সাথে যে কথাগুলো বলতেছি একটু দিলের ভিতরে সেট করেন। বলছে হুজুর এটা আমার আসল তবিল, এ কথা আপনি শোনেন না, আপনি জানতো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বেটা তোমার আসল তবিলের কথা আমি না শুনিয়ে তোমাকে ছাড়ি দেব, কখনো হইতে পারে না। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? বলছে কি না হুজুর এলে আমি শোনেন না তো, এলে আমার ব্যাপার, শয়তানি ব্যাপার, এগুলো শোনার দরকার নেই হুজুর, আপনি জানতো? বলছে না বলতে হবে তোমাকে। বলে কি? বলে এই 3টে টোপলা আছে, এই 3টে টোপলার মধ্যে একটাত আছে জুলুম, আর একটাত আছে কৃপণতা, আর একটাত আছে হিংসা।
কয়টা টোপলা হলো? 3টে। যে 3টে টোপলা আমি 3 শ্রেণীর মানুষের কাছে বিক্রি করিয়ে আল্লাহ পাক আরশে আজিমের তার কুদরতি আরশের নিচে অধিবেশন ডাক দিয়ে আল্লাহ বলছেন এই 3 শ্রেণীর মানুষগুলো, অর্থাৎ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। তার মধ্যে এই সর্ববড্ড 3 শ্রেণীর মানুষকে আল্লাহ, যদি কোনো মানুষ অন্যায় করে, গোটা দুনিয়ার মানুষ যদি নেক আমল করে, সেই নেক আমলের একটা করে অংশ তারা পাবে এবং তারা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন তাই নাকি? তাহলে তো এটা শোনা দরকার। আপনাদের শোনা দরকার আছে না নাই? সবাই বলেন শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ডাক দিয়ে বলে, না শোনাই লাগবে, এটা ঘটনা কি বলো। বলছে হুজুর এই ঘটনা হলো এই যে আমি কৃপণতা বিক্রি করি ধনী শ্রেণীর মানুষের কাছে। কারণ এই সমাজের ভালো কিছু করে যারা, এই সমাজটাকে পাল্টাই দিতে পারে যারা, তারা হলো ধনী শ্রেণীর মানুষ। এই এলাকার যারা টাকা পয়সাওয়ালা, ধনী সম্পদ, টাকা পয়সা সম্পদের মালিক, এরাই কিন্তু ভালো কিছু করে। কথা বলেন ঠিক না বেটি? শয়তান ওখানে গিয়ে মিসকল মারে, বলতে দেখ টাকা পয়সা যদি দান করিস, এই জাকাত দিস, সদকা দিস, ইডা করিস, ওটা করিস, মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিলে টাকা টুকে দাও, তাহলে তো তোমার সম্পদ কমে যাবে, তোমার বউ সোয়াল খাবে কি? এদেরকে কৃপণ বানাইতে পারলেই আমার সাকসেস। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? এই জন্য আমি ধনীদের কাছে বলি তোমরা জাকাত দিবে না, তোমরা দান খয়রাত করবে না, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হবে না, তাহলে তোমরা দুনিয়াতে সফলভাবে তোমার 14 পুরুষ এই সম্পদ ব্যবহার করতেই থাকবে। এই জন্য ধনীরা, তাদের কাছে আমি কৃপণতা বিক্রি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে মানুষ, ধনীরা আগের চাইতে বোঝা যাচ্ছে বর্তমান কৃপণ অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যদি বাংলাদেশে, আমার ভাইরা ব্র্যাক অফিসের একটা সেমিনারে গিয়ে বলছি, তাদের তথ্য অনুপাতে তারা বলছেন যদি বাংলাদেশের ধনী শ্রেণীর মানুষটা জাকাত পরিপূর্ণভাবে যদি দিত, বাংলাদেশের একটা গরিব প্রত্যেক বছরে 18 লক্ষ কোটি টাকা তাদের ভাগে পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষ তারা জাকাত প্রদান করে না, যার ফলে আজকের সমাজের নিম্ন শ্রেণীর মানুষটা নিম্ন শ্রেণী রয়ে যাচ্ছে, আর যারা ধনী শ্রেণীর মানুষ, ধনীরাই ধনীর দিকে আসছে, আর তাদের সম্পদের ভিতরে গজব ঢুকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান আমার খুব খেয়াল রাখবেন, শান্তি কিন্তু ভাই আর একটা জিনিস, শান্তি কিন্তু মারাত্মক জিনিস ভাই। এটা কিন্তু বাজার হাটে কিনতে পাওয়া যায় না। শান্তি কিন্তু আল্লাহ পাক যাকে মনোনীত করেন, যাকে পছন্দ করেন, টাকা থাক আর না থাক, আল্লাহ তার কলিজার ভিতরে শান্তি দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ইবলিস ডাক দিয়ে বললেন, হুজুর এই একটা কথা বললাম, একটা কথাই বললাম, শুধুমাত্র আমি ধনী শ্রেণীর মানুষের কাছে কৃপণতা বিক্রি করি। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দ্বিতীয় নাম্বারটা কি তুমি একটু বলো। বলে দ্বিতীয় নাম্বারটা হলো জুলুম। এই জুলুম বিক্রি করে আমি রাষ্ট্রপ্রধানদের কাছে, সমাজের নেতাদের কাছে জুলুম বিক্রি করি। তাদেরকে বুঝাই, যদি তুমি মানুষের কাছে জুলুম না করো, মানুষকে যদি অন্যায়ভাবে জেল জুলুম না দাও, ফাঁসির কাস্টে না ঝুলাও, তাহলে পরে তোমাদের চেয়ার ঠিক থাকবে না। এই চেয়ারটা ঠিক থাকার জন্য অন্তত পক্ষে তুমি কিছু ভালো ভালো লোকদের উপর তুমি মিথ্যা মামলা দিয়ে তুমি তাদেরকে দুনিয়ার জমিনে কষ্ট দাও, জেলখানার ভর্তি করে রাখো, তাহলে তোমার চেয়ারটা ঠিক থাকবে। রাষ্ট্রপ্রধান যখন জুলুম করে কোনো জাতির উপরে, ওই জাতির মানুষের কোনো দিন শান্তি আর ফিরে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর কথা, নিজেকে দিকে ফিরে আসে। 3 নম্বরটা হলো নিজের দিকেই ফিরে আসে। আজকে কিছু সমাজের মধ্যে 3 নম্বর বলে অহংকার। অহংকার কার কাছে বিক্রি করো? বলে অহংকার বিক্রি করে আমি আলেমদের কাছে। কথা বুঝছেন? কারণ আলেমরা হলো, রাসূল বলছেন আলেমরা সারা রাত ঘুমাবে, আর একজন আবেদ মানুষ যদি খালি নামাজ পড়ে, ইবাদত করে, তারপর আলেমদের ঘুমের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের কাছে কেন অহংকার বিক্রি করো? বলে আলেমরা হাঁটবে, কওমি মাদ্রাসার হুজুর দেখবে আলিয়া মাদ্রাসার হুজুর আসছে, ওটাকে আমি সালাম দেই, এটা জানে কিছু? আলিয়া মাদ্রাসার হুজুর, আলিয়া মাদ্রাসার হুজুর কবে কওমি মাদ্রাসার হুজুর কিছু জানে, ও কেন সালাম দেই আমি? দুনিয়ার ঠেলা ঠেলিতে এদের আমলের 12 হাল বাজায় ছাড় দেবো। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? আজকে সমাজে দেখেন,
এক হুজুর আর এক হুজুরের দোষ দিতে দিতে আজকে এমন পর্যায়ে চলে গেছে, মাঝখানে আমাদের সাধারণ মানুষের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এক হুজুর গেছে মিলাদ পড়াইতে, 2 হুজুরক ডাকছে মিলাদ পড়বার জন্য বাড়িতে। এক হুজুর কয়েছে দাঁড়ায় মিলাদ পড়া লাগবে, আর এক হুজুর বলতেছে না, দাঁড়া যাবে না। বাড়িওয়ালা মরা চিন্তিত পড়ছে, যদি আমি দাঁড়ায় মিলাদ পড়ি তাহলে দাঁড়ানো হুজুর আমার প্রতি খুশি হবে, বসা হুজুর বেজার হয়ে যাবে। আবার যদি বসি পড়ি তাহলে বসা হুজুর আমার প্রতি খুশি হবে, দাঁড়ানো হুজুর বেজার হবে। বাড়িওয়ালা মহা চিন্তিত পড়ছে যে মিলাদ পড়লে করি কোনটা। মাঝখান থেকে সে রুকুতে পড়ি মিলাদ পড়া শুরু করছে। বলছে যা হয় হোক, ছাপড়ি মিলাদ, আমাদের এলাকার ভাষায় বলে ছাপড়ি, অথবা রুকুতে পড়ে মিলাদ পড়া শুরু করছে। বসেও নাই, দাঁড়ায়ও নাই, রুকুতে পড়ি না মিলাদ পড়তেছে। মিলাদ শেষে হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে বাড়িওয়ালা, আপনি মিলাদ পড়লেন কেন এই কায়দায়? বলছে আপনাদের দুজনকে ঠেলাঠেলি দেখিয়ে মাঝখানে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যা হয় হোক অন্তত মধ্যম পন্থা অবলম্বন করে আপনাকেও বাঁচাই ওনাকেও বাঁচাই। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? আজকে সাধারণ মানুষ মহা বেকায়দায় পড়ে গেছে আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাই আমার, যারা আলেম হন আর নন আলেম হন, হিংসা যদি আপনার ভিতরে থাকে, অহংকার যদি থাকে, আপনি যত আমল করেন না কেন, রাসূল বলছেন হিংসা এত মারাত্মক, একটা শুকনা কাঠের মধ্যে যদি আগুন ধরায় দেওয়া যায়, এই আগুন যখন নিঃসন্দেহে শুকনা কাঠটাকে পুড়িয়ে ছাই বানাই দিবে, ঠিক একজন আমলদার মানুষের ভিতরে যদি হিংসা ঢুকে যায়, সেই হিংসা তার সমস্ত আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব প্রিয় ভাই আমার, আমার কলিজার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমি বিনয়ের সাথে বলবো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে একটাই, যে আমরা অহংকার হিংসা থেকে দূরে থাকবো, কৃপণতা থেকে দূরে থাকবো, মানুষের প্রতি জুলুম করার থেকে বিরত থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই কথাগুলো করতে পারবো কি পারবো না বলেন তো ভাই? যদি আমরা এটা করতে পারি, আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। আর ভালো মানুষের জন্যই আল্লাহ পাকের জান্নাত, বিনয়ী মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত। প্রিয় ভাই আমার, এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদেরকে একদিন চলে যেতে হবে, যেতেই হবে। আপনি যেতে না চাইলেও আপনার একদিন দেহটাকে সাদা কাপড় দিয়ে মরিয়ে চকলেটের মতো মড়ায় দিয়ে একদিন আপনাকে কবরে শোয়াই দিয়ে আসা হবে। সেই দিন কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার ওই কথাটুকুন মনে করুন। কেফিল এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়ে বললেন, হুজুর এইবার বলেন, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি সেই কেফেল। কেফেল এবার বুঝতে পারল আমার ভাষা মূসা নবী বুঝতেছে না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার ভাষাটা বোঝার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কেফেলের জবান খুলে দিলেন। জবান দিয়ে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা নবী, আমি অন্য কেউ নয়, আমি হলাম তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমার নাম হলো কেফেল। এবার মূসা নবী আশ্চর্য সুরে বলল, কেফেল কি হয়েছে তোমার, এই অবস্থা কেন বলো? এবার কেফেল কেঁদে কেঁদে বলে, ও মূসা নবী, আপনি হয়তো জানেন না, আপনি যে আমাকে তাওরাত কিতাব দিয়েছেন, এই তাওরাত কিতাব মুতাআলা করে মানুষের কাছে বর্ণনা করার জন্য আপনি বলেছিলেন, কিন্তু আমি এই তাওরাত কিতাব পড়ে পড়ে দেখছি ৭০ জায়গায় মুহাম্মদ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য আমি মুহাম্মদ শব্দটা ঘষে দিয়ে আমি ওখান থেকে উঠাই দিয়েছি। আমি ভেবেছিলাম ওই জায়গায় আল্লাহর নবী মূসার নামটা হবে, এই জন্য মুহাম্মাদের নামটা আমি তুলে ফেলে দিয়েছি। আমার ভাইরা, মূসা নবী এক চিৎকার দিয়ে বলেন, আল্লাহ সর্বনাশ করে ফেলছে রে। ও কেফেল, তুমি জানো না ইনি হলেন আখির জামানার শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন ওই নবী, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলুহা। তিনি হলেন সেই নবী, যেই নবী আল্লাহর জান্নাতের তালা খুলে যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করে দেবেন না, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক সম্পূর্ণরূপে জান্নাত যাওয়া তাদেরকে হারাম ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার।
এবার মুসা নবী কেঁদে কেঁদে ডাক দিয়ে বললেন, কাফির কি সর্বনাশ করেছো বলো, এই সর্বনাশের জন্য আমি কি করব? এবার কাফির বলল, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এবার কাফির যেই এই কথা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কাফির শোনো, আমার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারবো না। তবে একটা কথা হলো, তুমি যতদিন পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ পৃথিবীতে আসে নাই, তিনি ছাড়া তোমাকে আর কেউ মাফ করে দিতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীজির কথা শুনে, রাসূলের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত বন্ধ মনে বাঁধে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা মনোযোগ দিয়ে আজকে শুনে যান। আমার ভাইরাম, একটা পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কাফিরকে ডেকে ডেকে বললাম, ও কাফির আমার কোনো ক্ষমতা নাই, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, যতদিন পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ এই পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত তোমাকে এই অবস্থায় থাকতে হবে। আমার ভাইরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবী আসা প্রায় 500 বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদকে, আল্লাহর নবীকে মক্কার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে কোথায় বলেন? মক্কা নগরীতে। মক্কা নগরীতে নবীজি জন্মগ্রহণ করবেন। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর কথা শুনে সেই মিশর থেকে গৈসাব রওনা করে দিয়েছেন। এই মক্কা নগরীর নাম কোরআনুল কারীমে 7 ভাবে আল্লাহ পাক মক্কা নগরীর নাম দিয়েছেন। মক্কার নাম হলো মক্কা, মক্কার নাম হলো বাক্কা, মক্কার নাম হলো বারাদ, মক্কার নাম হলো বালাদিল আমিন। এইভাবে 7টা নামে আল্লাহ পাক মক্কা নগরীকে ডাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী জন্ম হওয়ার পর ধীরে ধীরে যখন তিনি গড়ে উঠতেছেন, আল্লাহর নবী বড় হয়ে গেলেন। আমার ভাইরা, গৈসাব তিনি আস্তে আস্তে করে তিনি সন্ধান নিয়ে রওনা শুরু করেছেন মক্কার জমিনে। মক্কার জমিনে যাচ্ছে এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এক পর্যায়ে তিনি যখন প্রচণ্ড রোদের সময় দুপুর টাইমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তিনি হাঁটছেন। এমন সময় আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগীরা এরা দুইজনে বুদ্ধি করলো, চলো তো যাই, আমরা মক্কা নগরী পাহাড়ের মধ্যে একটু শিকার করব। শিকার করতে করতে ওই গুইসাপকে যখন শিকার করার জন্য শিকার করে গুইসাপ আবু জেহেলের হাতে ধরা পড়ে গেল। এবার গুইসাপকে দেখে বলে, না হারে, এমন লোকের হাতে ধরা পড়লাম, আল্লাহর নবীর কাছে আমি যেতে পারবো কি পারবো না জানি না, কিন্তু ভাইজান আমার মনে রাখবেন যে আল্লাহ যদি বাঁচায় আল্লাহ মারে কে, আর যদি কেউ আল্লাহ মারে বাঁচাতে কেউ পারে না। আমার ভাইরা, গুইসাপ একটা নিয়ত আছে, আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে আমি মাপ পেতে পারি নাই ততদিন পর্যন্ত দুনিয়া থেকে তুমি আমাকে বিদায় করে দিও না। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বিশ্বনবী যখন না খেয়ে না দেন, নবীজি যখন দুপুর টাইমে বের হয়ে গেলেন, এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুপুর টাইমে বেরিয়ে পড়লেন।
হযরত ওমর দুপুর টাইমে বেরিয়ে পড়লেন। আমার ভাইরা তিনজনকে জিজ্ঞাসা করে, আজকে দুপুর টাইমে কেন আপনি এত প্রচণ্ড রোদে বের হয়েছ? আমার নবীজি যখন তাদেরকে জিজ্ঞাসা করে, তারা বলতেছেন আপনি কেন বের হয়েছেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমি খাদ্য পাই নাই 3 দিন পর্যন্ত, না খাওয়া মানুষ। আমি না খাওয়ার জন্য, না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আমি বেরিয়ে পড়েছি। হযরতে আবু বকর তারও একই কথা, হযরত ওমরের একই কথা। আমার ভাইরা এক পর্যায়ে তিনজনে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার যা অবস্থা তোমাদের অবস্থা তাই, চলো না আমরা আইয়ুব আলী আনসারীর বাড়িতে দিকে রওনা হয়। আইয়ুব আলী আনসারীর বাড়িতে গেলে তিনি একজন ধনী মানুষ, অন্তত পক্ষে তার বাড়িতে যদি কোনো খাবারের ব্যবস্থা হয়। এক পর্যায়ে আল্লাহর নবী 2 জন সঙ্গীকে সাথে করে নিয়ে আমার ভাইরা তিনি যখন রওনা শুরু করছেন, এমন সময় প্রতিমধ্যে আবু জেহেল গুই সাপকে শিকার করে ব্যাগের ভিতরে ঢোকায় নিয়েছেন। এমন সময় মক্কা নগরীতে আল্লাহর নবীর দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ শোনো, তুমি তো নবী হিসেবে দাবি করো, এইবার বলো তো দেখি আমার ব্যাগের ভিতরে কি আছে। তুমি যদি বলতে পারো তাহলে আমি মনে করব তুমি একজন সত্য নবী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এক পর্যায়ে আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে বলল, ও আবু জেহেল, এইবার শোনো, তুমি যদি এই কথাই বলতে চাও, এইবার আমার কথা শোনো। ব্যাগের ভিতরে যা আছে সে বলবে নাকি আমি বলবো, বলো তো দেখি। আবু জেহেল আরো আশ্চর্য হয়ে গেল, আহারে ব্যাগের ভিতরে যা আছে সে নাকি বলবে, সে কি আছে? এবার বলো তো আমি মুহাম্মদ বলবো নাকি আবু জেহেল ব্যাগের ভিতরে যা আছে তা সেই জবাব দিবে, বলো তো দেখি। এবার ভাইরা আমার, আল্লাহর নবী আবু জেহেলের এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ও আবু জেহেলের ব্যাগে কি আছো? জলদি করে তুমি বেরিয়ে যাও গুই সাপ। এবার আবু জেহেলের ব্যাগ থেকে যখন গুই সাপ বেরিয়ে গেল, আবু জেহেল আশ্চর্য কণ্ঠে নবীজির দিকে তাকিয়ে থাকলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গুই সাপ চতুর্দিকে নবীজিকে দেখার পর আল্লাহর নবীর কাছে তার বিনয় সুরে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি একজন কাফের ছিলাম, আমি তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলাম, আমি আপনার নাম মুহাম্মদ এই নামটা কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক বেজার হয়ে আমাকে গুই সাপে পরিণত করে দিয়েছেন। আমি মুসা নবীর কাছে আবেদন করেছিলাম আল্লাহর কাছে যেন দোয়া করে আমাকে গুই সাপ থেকে যেন পরিত্রাণ দিয়ে আমাকে যেন আবার মানুষে রূপান্তরিত করে। এই জন্য আমি দোয়া করেছিলাম, কিন্তু আমার দোয়া সেই জায়গাও কবুল হয় নাই। আপনার জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। আল্লাহর নবী গো, আপনি মেঘের বাণী করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। আমার নবী হলেন দয়ার নবী, আমার নবী হলো মহাব্বতের নবী, আমার নবী হলো আদরের নবী। গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনার আমার আদরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি নবীজির প্রতি কোনো মানুষ যদি আজকেও যদি অন্যায় করত, নবী রাসূলের প্রতি অন্যায় করত, করার পরে আল্লাহ যদি সঙ্গে সঙ্গে কোনো আযাব দিত এইরকমভাবে, তাহলে আপনি নবীজির আদর্শ ছাড়তেন না, আপনি নবীজির বিধান মানতেন, আপনি নবীজির আনুগত্য করতেন। আপনার আদর্শ হতো নবীওয়ালা, আপনার আদর্শ হতো নবীর উম্মত হিসেবে চলাফেরা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আখিরি জামানার
এত দামি নবীর উম্মত হওয়ার কারণে আমরা নবীর সঙ্গে তার আদর্শের বিরোধিতা করার পরেও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদেরকে গজব দেন না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার মতো একটা রাস্তা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আজকে যতটা বেয়াদবি করি, আমরা আল্লাহ রাসূলের আইনকে যত বিধানগুলি দেখাই, যতগুলো আইনকে আমরা অমান্য করে চলি, আমার বিশ্বাস যদি আগের জামানার মতো নবী উম্মতের উপর যদি সরাসরি আযাব আসতো, আমার মনে হয় আমাদের দেশেও কিছু মানুষকে আল্লাহ পাক বানর আর শূকর বানর ইত্যাদি গুই হিসাবে পরিণত করে দিত। কথা বলেন ঠিক বলছি না বেঠি? সম্মানিত প্রিয় ভাই সকল আমার, আসুন আমরা নিজেকে শুধরাই নেই, আমাদের নিজের কাজগুলোকে আমরা নিজেই পরিচালিত করে আমাদের দিনটাকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হই, আল্লাহ রাসূলের বিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাই সকল, আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য আমার প্রিয় বড় ভাই উনি কথা বলবেন ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারা ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনবেন, থাকবেন। এখন আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাচ্ছি সেটি হলো এই, আমরা এই এলাকার মানুষ যারা আমরা এখানে বসবাস করি, আমাদের ভিতরে কোনো অহংকার, হিংসা, জুলুম কোনোভাবেই যেন অবস্থান না নিতে পারে, আমরা সেই অবস্থায় থাকবো তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন।